আসসালামু আলাইকুম। দেশি কবুতর আসাম চ্যানেলের পক্ষ থেকে তাদেরকে জানাই স্বাগত। আজকে অনেকদিন পর আমার চ্যানেলে নতুন ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওর সাথে আপনারা পাশে থাকবেন। অনেকদিন আমি আমার বিভিন্ন কাজকর্মে ব্যস্ত ছিলাম, তাই আপনাদেরকে ভিডিও দিতে পারিনি, তার জন্য দুঃখিত। আজকে আমি আমার খামারে পরিদর্শন করতে আসলাম, তাদেরকে নিজের হাতে খাইয়ে দিতে আসলাম। কবুতর এমন এক জিনিস, এমন এক প্রাণী, যদি তাদেরকে তুমি স্নেহ মমতা করো তাহলে তোমার পাশে আসবে, তোমার হাত থেকে খাদ্য নিয়ে যাবে, আর এগুলো তোমায় নিত্য নিয়মিত অনেক বাচ্চা উপহার দিয়ে যাবে। দেখেন আপনারা আমাদের সামনে আমার কবুতরগুলো আমার হাত থেকে কীভাবে খাবার কেড়ে নিচ্ছে। তাছাড়া আমি বাড়িতে আসলেই আমার কবুতরকে যতই খাবার দেখ না কেন ঘরের অন্যান্য লোক, আমি বাড়িতে আসার পরেই আমার কবুতরগুলো আমার সম্মুখে বা আশেপাশে ঘোরাঘুরি করে, যাতে ওদেরকে আমি গিয়ে গিয়ে খাবার এবং পানীয় জল প্রদান করি। আমাদের এই পেজে অনেক কমেন্ট দেখা যায়, অনেক ভাই কবুতর খামার করতে চান, কারণ সবারই প্রিয় একটি প্রাণী বা একটি পাখি হলো এই কবুতর। অনেক নিরীহ প্রাণী বলা যায়, যা মানুষের ক্ষতি করে না, দেখতে অনেক সুন্দর, বা অনেক সময় খামার গড়ে তুললে আমরা অনেক লাভবান হব এই কবুতর খামার দিয়ে। তাই শখের বসে অনেকেই খামার করতে চান। আপনারা এই খামার গড়ুন, কোনো লস হবে না, আপনার বরং লাভ হবে। যদি কিছু পরিমাণ পুঁজি হলেও এই কবুতর খামার গড়ে তোলা যায়। এই কবুতর খামার খুবই অল্প পুঁজিতে আপনি স্বাবলম্বী হওয়ার একটি মাধ্যম বলতে পারেন। আপনি প্রথমত অনেকগুলো কবুতর না কিনে, এক দুজোড়া কবুতর কিনে এগুলো পোষণ করে আপনি আস্তে আস্তে এইগুলার বাচ্চা থেকে আপনি সংগ্রহ করে একটি বড় কবুতর খামার গড়ে তুলতে পারেন। আমার কবুতরগুলো সম্পূর্ণ দেশি কবুতরের খামার। এখানে কোনো বিদেশি কবুতর বা ফ্যান্সি কবুতর আমার এখানে নেই। যেগুলো কবুতর আমার সামনে আপনারা দেখেছেন বা দেখছেন, এই কবুতর সবগুলোই দেশি কবুতর। এগুলো অনেক সুস্থ এবং সবল, শুধুমাত্র খাদ্য এবং উপযুক্ত পানীয় জল থাকার জন্য। তাছাড়া আমার কবুতরকে আমি ঠান্ডার সময় প্রায় এই ধান খাওয়াই বা ঘরের অন্যান্য সবজি ভাত এইগুলো খাওয়াই, তাতে আমার কোনো অসুবিধা হয় না দেশি কবুতরের। আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা ধান খাওয়ান না অন্য কিছু খাওয়ান। আমিও প্রায় সময় ধান, গম, ভুট্টা সবগুলো মিক্স করে খাওয়াই। যখন কিছু নাই তখন ধানই খাওয়াই, তাতে আমার কবুতরের কোনো অসুবিধা হয় না। আপনারা যারা খাদ্য নিয়ে দ্বিধার সম্মুখীন হন, এদেরকে বলছি, আপনারা যদি দেশি কবুতর পোষণ করতে চান বা পালন করতে চান, এই ঠান্ডার সিজনে ধান খাওয়ালেও তেমন অসুবিধা হবে না। শুধুমাত্র গরমের সময়ে যদি ধান অতিরিক্ত পরিমাণে কবুতরকে প্রদান করেন, তাহলে দেখা যাবে প্রায় সময় কবুতরের মুখ ঘা হয়ে কবুতর মারা যাচ্ছে ঠান্ডার সময়। তাছাড়া আপনারা সরিষা এই ধরনের গরম খাদ্য প্রদান করতে পারেন, যাতে তাদের এই মাংসপেশিগুলো চর্বিযুক্ত হয়। আবার অতিরিক্ত পরিমাণে যদি এই সরিষা বা এই চর্বি জাতীয় খাদ্য খাবান, তাহলে এই কবুতরগুলোর চর্বি বেশি হয়ে ডিম বাচ্চা করবে না। এইভাবে অনেক ছোটোখাটো ব্যাপার আছে। এই কবুতর খামার করতে হলে আপনার এইগুলো জানতে হবে, আর এইগুলো জানতে হলে আপনারা বিভিন্ন কবুতর খামারের পাশ থেকে জানেন, তাহলে আপনারা উপকৃত হবেন। তাছাড়া এই কবুতরকে যত্ন করলে আপনাদের লাভবান হবে। সব জিনিসেরই যত্ন করতে হয়, কিন্তু অন্যান্য প্রাণীর তুলনায়, যেমন ব্রয়লার মুরগ বা এই কয়লার মুরগ, এইগুলো যদি পোষণ করেন তাহলে আপনি নিয়মিত ওদের সাথে থাকতে হবে, লাইট দিতে হবে, খাদ্য দিতে হবে। কিন্তু কবুতরকে 3 টাইম খাদ্য দিলেই হয়, বা তাদের সামনে রেখে আসলে হয়, তারা নিজে থেকেই বের হবে, খাদ্য খেয়ে আবার বাসায় চলে যাবে। এই দিকগুলো লক্ষ্য রাখতে হবে। আমার কবুতরগুলো আপনারা দেখছেন কীভাবে আমার সামনেতে খাদ্য ছিনিয়ে নিচ্ছে এবং নিজে নিজে খাচ্ছে। আপনারা যারা দেশি কবুতর পোষণ করতে চান, আমার এদের কাছে একটি কথা, আপনারা দেশি কবুতর পোষণ করেন বা পালন করেন, আপনাদের কোনো লস হবে না, বরং লাভই হবে। আপনাদের
নিত্য প্রয়োজনীয় টাকা পয়সা যেগুলো আপনাদের পকেট খরচের প্রয়োজন, এইগুলো আপনাদের এই কবুতর থেকে আসবে। তাছাড়া আপনার ঘরের মাংস হিসাবে খাদ্য হিসাবে এই কবুতর আপনাকে মাংস যোগান দিবে। এই কবুতরের মাংসে প্রচুর পরিমাণ প্রোটিন, ভিটামিন আছে, যা আপনাদের শরীরের জন্য অনেক প্রয়োজনীয়। এই কবুতর খামার যদি আপনার সহজে করতে চান, তাহলে আপনারা প্রথমত 1-2 জোড়া কবুতর কিনুন, বাচ্চা কিনুন, যাতে এইগুলা আপনাকে সুন্দরভাবে পরবর্তীতে বাচ্চা দেয়। যদি বড় কবুতর কিনেন তাহলে এগুলো ঠিকমতো বাচ্চা দেয় না, আপনার লস হতে পারে। আজই আমি আমার এক কবুতর জুড়ো বিক্রি করেছি যারা বাচ্চা দেয় না নিয়মিত। তাই নিজের বাচ্চা যদি সংগ্রহ করে আপনারা কবুতর খামার গড়ে তোলেন, তাহলে ইনশাল্লাহ আপনারা লাভবান হবেন। এই বলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকবেন এবং দেশ বিদেশের সকল ভাই বোনদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিশেষ অনুরোধ রাখলাম। ধন্যবাদ।